নাই, আপনি ব্যাংকের থেকে এগিয়ে নিয়ে আসেন। তো ব্যাংকে গেলাম, তো ব্যাংকে যাওয়ার পর আমার ব্যাংক এটাই বলল যে ওটা সাইন ছাড়া ছিল, ওটা ডিজিটাল, মানে আপনি অনলাইন থেকে নিতে পেরেছেন, বাট এখন আমরা সাইন দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের আলাদা কোনো সলভেন্সি সার্টিফিকেট নাই। তো এখানে আসলে আমার কাছে টোটালি ইললজিক্যাল মনে হলো ব্যাপারটা যে আমার মানে ফাইন্যান্সিয়াল যে অ্যাবিলিটি সেটা থাকুক না থাকুক, এখন লাইসেন্সের জন্য তো আমি মানে ট্রেজারি চালান কাটলাম বা ফিটা আমি দিলাম, ঠিক আছে, ব্যবসা করতে পারি না পারি, বাট এখানে আমার সচ্ছলতা দেখে হচ্ছে আমাকে লাইসেন্স দেওয়াটা ব্যাপারটা তো মানে হাস্যকর মনে হয়, ঠিক না? কারণ আমি ব্যবসা না করলে সচ্ছল কিভাবে হব, ঠিক না? এখানে লজিক একটু কাজ করা উচিত তাদের। আর পরবর্তীতে আমি ব্যবসা করলাম নাকি মানে করতে পারবো কিনা সেটা হচ্ছে মানে মেইন ব্যাপার, বাট ব্যবসা করার জন্য তো অ্যাটলিস্ট লাইসেন্সটা মানে দেখার জন্য তারা সলভেন্সি চায়, তো সলভেন্সি তো মানুষের আগে আসবে না, ঠিক না? তো এই বিষয়গুলো খুবই হাস্যকর মনে হয়েছে। তো তারপরে আমি 11 তারিখে সাবমিট করি ব্যাংক থেকে তড়িঘড়ি করে, মানে ওই সার্টিফিকেটটা এনে দেন আমি আবার জানিয়ে দিই যে আমার ব্যাংক মানে এই বিষয়গুলো আমার ব্যাংক মানে বলছে যে আমার সলভেন্সি সার্টিফিকেটটা হচ্ছে এটাই হবে, কারণ সলভেন্সি সার্টিফিকেট তারা আলাদাভাবে দেয় না, তারা এই ফরম্যাটটাতেই দিবে। তো তারপরে এই যে এখন পর্যন্ত আজকে যে এই যে ফেব্রুয়ারি শেষ হয়ে গেল, মার্চ চলছে, এখন পর্যন্ত কোনো প্রকার আপডেট নাই। মানে আমি এক প্রকার ঝুলে আছি আর কি। তো এতে কোনো সমস্যা নেই আসলে, আমি তো অ্যাপ্লিকেশন করে রেখেছি, এখন ফেয়ার ভাবে আমি না পেলে তো আমার তো ওই অ্যাবিলিটি নাই যে আমি দালাল দিয়ে কাজ করাবো। তো এই ভিডিওটা হচ্ছে জনস্বার্থে আমি দিচ্ছি, যেন আপনারা সাধারণ যারা আছেন, যারা দেখা যায় আমার মতো দেখা যায় ইনাবল, দালাল ধরে 30-40 হাজার টাকা খরচ করে আপনি লাইসেন্স আনতে পারবেন না, তারা অ্যাটলিস্ট মানে লাইসেন্সের আবেদন করেন। তারপরে যদি কোনো দেখা যায় এরকম আসে, ম্যাজিস্ট্রেট আপনার চেম্বারে আসে করতে আসে, তো সেই ক্ষেত্রে আপনি যে আবেদন করে রেখেছেন এটা যে পেন্ডিং আছে, আপনি অ্যাটলিস্ট এটা তো দেখাতে পারবেন, ঠিক না? আর ফি তো মানে শুরুতে দিয়ে ফেলা লাগে, ঠিক না? তো সেই ক্ষেত্রে তো ফিটা তো আমার যাচ্ছি, আমাকে লাইসেন্সিং যে অথরিটি আছে তারা পরিদর্শন করছে না বা এটাকে ঝুলিয়ে রাখছে, এটা তো আমার দোষ না, তাই না? তো এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে লাইসেন্সের ব্যাপারটা, এটা খুবই দুঃখজনক। এখন পর্যন্ত আমি কোনো বিষয় পাইনি। আমি চেষ্টা করব এই বিষয়টা মানে একটা ভিডিও আকারে দেওয়ার জন্য, মানে বর্তমান যে স্ট্যাটাস আছে আমার, মানে এই লাইসেন্সের যে স্ট্যাটাসটা আছে সেটা আপনাদেরকে একদম দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। খুবই দুঃখজনক যে ফেয়ারভাবে আমাদের দেশে কিছুই হয় না ঘুষ ছাড়া।